আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় মুসলিম ভাই ও বোন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ ও ভালো রাখুক। আমিন। সূরাতু আলাম নাশরাহ মাক্কিয়াতুন। আজকে আমরা সূরাতু আলাম নাশরাহ মাক্কিয়াতুন শিখব ইনশাআল্লাহ। সূরাটির নাম হলো আলাম নাশরাহ বা সূরাতু আলাম নাশরাহ। এই সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটির আয়াত সংখ্যা হলো ৮, রুকু সংখ্যা হলো ১। আমরা একদম সহজে সহি শুদ্ধ করে বানান করে হাতে কলমে ধরে কোরআন শিখব ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন ভিডিওতে এবং আগের থেকে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। তাহলে চলুন শুরু করি। সূরাতু আলাম নাশরাহ মাক্কিয়াতুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, নুন শিন জবর নাশ, আলাম নাশ, র হা জবর রহ, বড় হা, আলাম নাশরাহ, আলাম নাশরাহ, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, আলাম নাশরাহ লাকা, সদ, দাল জবর সদে, দাল যদি সাকিন হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। উহাকে কলকলা কয়। কলকলা মানে রিপিট আওয়াজের সহিত পড়া। র জবর র, সদে র, কাফ জবর কা, সদে র কা। যদি আমরা পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ি না থামি তাহলে কাফে জবর দিয়ে পড়তে হবে। আর আয়াতের শেষ হিসাবে যদি আমরা থেমে যাই তখন কাফ সাকিন হয়ে যাবে। কেন? আয়াত যখন অক্ফ হয় মানে থেমে পড়তে হয়। আয়াত যখন অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় তখন এই কাফটা সাকিন হয়ে যাবে। যেমন আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরাক অক্ফের সময় সাকিন। আলাম নাশরাহ লাকা সাদরাক। ওয়াও জবর ওয়া, ওয়াও দদ জবর, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া দদ আইন জবর দা, ওয়া দা, নুন আলিফ জবর না, ওয়া দা না। জবরের বামে যদি আলিফ হয় এক আলিফ টেনে পড়তে হয় না, ওয়া দা না। আইন নুন জবর আন, গুণা করে। নুন যদি সাকিন হয় বামে যদি কাফ হয় গুনগুনিয়ে গুণনা করে নুনকে পড়তে হয় আন, কাফ জবর কা, আন কা, ওয়াদানা আনকা। ওয়াও জা জের উইজ, উইজ, র কাফ জবর রক, উইজ রক। আয়াত যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে অক্ফের সময় থেমে পড়ার সময় কাফ সাকিন হবে এবং তার পূর্বের হরকত জবরের সাথে মিলে উচ্চারিত হবে। যেমন উইজ রক, ওয়াদানা আনকা উইজ রক। আরেকবার ووضعنا عنك وزرك। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ,
জালিয়াজের জি, আল্লাযী, জেরের বামে মদের হরফ ইয়া জজম যদি হয় জেরেকে এক আলিফ টেনে টেনে পড়তে হয়। আল্লাযী। এখানে আরেকটি কায়দা প্রয়োগ হয়েছে, সেটি হলো এই যে মদের হরফ ইয়া এর বামের শব্দের শুরুতে যদি হামজা হয় তখন মদের হরফকে ৩ আলিফ টেনে টেনে পড়তে হয়। উহাকে মাদ্দে মুনফাসিল কয়। এই যে এই চিহ্নটি, এটি হলো মাদ্দে মুনফাসিল এর চিহ্ন। এটি হলে ৩ আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়। আল্লাযী, ৩ আলিফ টেনে। হামজা নুন জবর আন, নুন যদি সাকিন হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। বামে যদি কফ হয় আন, কফ জবর ক, দদ জবর দ, আন ক দ, আল্লাযী আন ক দ। জ হা জবর জহ, ছোট হা এটি, লহ। র কাফ জবর রক, লহ রক। আয়াতে যদি অক্ফ হয়, অক্ফ মানে থেমে পড়া। আয়াতে যদি অক্ফ হয়, শেষ বর্ণ সাকিন হয়, এখানে কাপ সাকিন হবে এবং তার পূর্বের হরকত র এর জবরের সাথে মিলে উচ্চারিত হবে। যেমন রক, লহ, রক। আল্লাযী আনকায যাহরাক। আরেকবার, الذي أنقض ظهرك. واو زبر وا، را زبر را، ورا. فا عين زبر فا، ورفع. নুন আলিফ জবর না, ওয়ারফা'না। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়ারফা'না। লাম জবর লা, কাফ জবর কা, ওয়ালাকা। ওয়ারফা'না লাকা। জাল কাবজের জিক, র কাফ জবর রক। আর যদি অক্ফ হয়, শেষ বর্ণ সাকিন হয়, এখানে কাফ সাকিন হয়ে যাবে এবং রর সাথে মিলে উচ্চারিত হবে। যেমন জিক রক, ওয়ারফা'না লাকা যিকরাক। আরেকবার, ওয়ারফা'না লাকা যিকরাক। ফা জবর ফা, হামজা নুন জের ইন। নুন যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। ফা ইন, নুন জবর না, ফা ইন না। মিম জবর মা, আইন। লাম জবর আল, লাম নিচের লাইনের শুরুতে আছে। আইন লাম জবর আল, মা আল। ফা ইন্না মা আল। ফা ইন্না মা আল, আইন লাম জবর আল, এই যে লাম আল। ফা ইন্না মা আল, আইন সিন পেশ উস, র জের রি, উস রি। ফা ইন্না মা আল উসরি, ইয়া সিন পেশ ইউস। র আলিফ দুই জবর রন, অক্ফ করলে এক জবর পড়ে যাবে, এক জবর বহাল থাকবে এবং আলিফ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়িতে হবে। ইউস র, এক আলিফ টেনে। فإن مع العسر يسرا। আবার فإن مع العسر يسرا। হামজা নুন জের ইন, নুন যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। নুন জবর না, ইন্না, ইন্না। মিম জবর মা, আইন লাম জবর আল,
মাআল ইন্না মাআল আইন সিন পেশ উস রজের রি উসরি ইন্না মাআল উসরি ইন্না মাআল উসরি ইয়াসিন পেশ ইউস র আলিফ দুই জবর রন শেষে যদি তানবিন হয় তারপরেও যদি আলিফ থাকে ওকফের সময় এক জবর পরে যায় এক জবর বহাল থাকে এক আলিফ টেনে টেনে পড়তে হয় ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা আবার ইন্না মাআল উসরি ইউসরা ফা জবর ফা হামজা জের ই ফা ই জাল আলিফ জবর জা ফা ইজা জবরের বামে যদি আলিফ হয় এক আলিফ টেনে টেনে পড়তে হয় ফা ইজা ফা জবর ফা র গাইন জবর রগ ফা রগ তা জবর তা ফারগ তা ফা ইজা ফারগ তা ফা নুন জবর ফান গুণনা করে নুন সাকিনের বামে যদি সদ হয় গুনগুনিয়ে গুণনা করে পড়তে হয় ফান সদ বা জবর সবে ফান সবে এখানে বা সাকিন কলকলা করতে হবে নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে কলকলা মানে রিপিট আওয়াজের সাথে পড়া ফান সবে فإذا فرغت فانصب ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই লাম খারা জবর লা ওয়া ইলা জবর যদি খারা হয় এক আলিফ টেনে টেনে পড়তে হয় ওয়া ইলা রবা জবর রব বা জের বি রব্বি রব্বি কাফ জবর কা রব্বিকা ওয়া ইলা রব্বিকা ওয়া ইলা রব্বিকা ফা র জবর ফার গইন বা জবর গবে বা যদি সাকিন হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয় উহাকে কলকলা কয় কলকলা মানে রিপিট আওয়াজ বা প্রতিধ্বনি করে পড়া ফার গবে ওয়া ইলা রব্বিকা ফারগব আরেকবার ওয়া ইলা রব্বিকা ফারগব সাদাকাল্লাহুল আযীম আলহামদুলিল্লাহ আমরা আজকে সূরাত আলাম নাশরাহ মাক্কিয়া এর ৮টি আয়াত সহি শুদ্ধ করে শিখলাম। আমি আশাবাদী আপনারা অবশ্যই আমার সাথে অনুশীলন করেছেন, চেষ্টা করেছেন, মশক করেছেন সহি শুদ্ধ করে বানান করে কোরআন শেখার জন্য। আল্লাহ তাআলা আপনার এই চেষ্টার ভিতরে বরকত দান করুক এবং আপনাকে সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করা, কোরআন শেখার জন্য তৌফিক দান করুন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته